আজকে আমরা একটা ওরিজিনাল এসির প্রবলেম করে এসেছি। এখানে দেখুন মেশিনটা প্রথমে পুরো খুলেছি আমরা, কী করে খুলেছি সেটাও দেখাবো এবং মেশিনটা কীভাবে প্রবলেম সলভ হচ্ছে সেটাও দেখাবো। তো মেশিনটা দেখুন চলছে এবং এর যে অ্যাম্পিয়ারটা আমরা এর অনেক অনেক ক্ষেত্রে ইনভার্টার এসিতে যেখানে আউটপুট সাপ্লাই থাকে সেখানে ইনপুট যে পাওয়ার সাপ্লাই ওয়্যার থাকে সেখানে মিটারে বোঝা যায় না যে অ্যাম্পিয়ার কত নিচ্ছে, তাই আমরা এখানে আউটপুটেই লাগিয়েছি। মেশিনটা প্রথমে প্রবলেম ছিল যে মেশিনটা কাস্টমারের কথা অনুযায়ী যে মেশিনটা চলছিল, চলতে চলতে কোনো একটা সময়ে মেশিনটা বন্ধ হয়ে যাচ্ছে এবং ভেতরে লাইট বিলিং করে কুলিং দেওয়া বন্ধ করে দিচ্ছে। কিন্তু আমরা এখানে এসি দেখেছি, মেশিনটা চালু করেছি, চালু করার পরে মেশিনটা কন্টিনিউ চলছে। এখানে মেশিনটা 2 টনের এটা ইনভার্টার এসি। এখানে অ্যাম্পিয়ার এবং এর ডিটেলস এখানে সব দেওয়া আছে। যখনই এই ধরনের প্রবলেম হবে যে এরকম হচ্ছিল এখন হচ্ছে না, তার মানে কি মেশিনের পিসিবিতে বা অন্য কিছুতে প্রবলেম নেই, কোনো একটা কারণের জন্য এটা হচ্ছে। সেটা কী কারণ সেটা আমরা দেখব। তো রানিং অবস্থায় আমরা যদি কমিউনিকেশন চেক করি, তো নিউট্রাল আর কমিউনিকেশন চেক করলে নিউট্রাল আর কমিউনিকেশনে নিয়ে যদি আমরা ভোল্টেজ চেক করি, ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েট হওয়া দরকার। ভোল্টেজটা যেহেতু মেশিনটা রানিং আছে তাই ফ্ল্যাকচুয়েটই হবে। আর যদি পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে মেশিনটা না চলে এবং ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েট না হয় সেক্ষেত্রে আউটডোর পিসি প্রবলেম আছে। তো এখানে যেহেতু চলছে মেশিনটা তাই এখানে আউটডোর পিসি প্রবলেম হওয়ার কোনো নেই, সন্দেহ নেই। প্রবলেম মানে এই ধরনের যদি প্রবলেম আসে যে মেশিনটা চলছিল হঠাৎ করে প্রবলেম হচ্ছে এবং আবার কোনো সময় বন্ধ করে যদি চালু করি মেশিনটা আবার চলছে, যে কোনো কোম্পানির ক্ষেত্রেই বলছি এটা। তো সর্বপ্রথম আমরা দেখব যে সেন্সারের জায়গাগুলো কোনো নোংরা হয়েছে কি, জাম হয়েছে কি না এবং কন্ডেনসারটা ঠিকঠাক পরিষ্কার আছে কি না। মানে কন্ডেনসারটা অনেক সময় যে পরিষ্কার না থাকে কন্ডেনসার বা কুলিং কয়েল, সেই ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়। এবং সেন্সারগুলো যে জায়গায় লাগানো আছে, যদি সেন্সারের ওপর ধুল, মাটি বা নোংরা জমে থাকে সেই ক্ষেত্রে এই প্রবলেমটা এসে থাকে। তো এইগুলো আমরা চেক করবো ভালো।